আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে পূর্ব উত্তর পূর্ব এবং উত্তরাঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করবেন। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানোর জন্য বেদের জ্ঞান আমাদের পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা জনগণের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করছে। চাকমাঘাটে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে 14 দিন ব্যাপী হাতকারঘা মেলা, রাজ্য হ্যান্ডলুম এক্সপো শুরু হবে। এবারে সংবাদ বিস্তারিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে পূর্ব উত্তর পূর্ব এবং উত্তরাঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যালয়ের আধিকারিকগণ, পিএসইউ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা সহ 3000-এরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। আজ রাজ্য অতিথিশালায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ রাজভাষা বিভাগের সচিব আংশুলি আর্য এই সংবাদ জানান। তিনি জানান, এই রাজভাষা সম্মেলনে দেশের পূর্বাঞ্চলের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য এবং উত্তরাঞ্চলের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং লাদাখ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন। এই সম্মেলনের লক্ষ্য হল সরকারি ভাষানীতির বাস্তবায়নকে আরও জোরদার করা এবং সরকারি কাজে হিন্দি ভাষা ব্যবহারে প্রেরণা ও উৎসাহিত করা। তিনি জানান, রাজভাষা বিভাগ প্রতি অর্থবছরে 4টি আঞ্চলিক রাজভাষা সম্মেলনের আয়োজন করে থাকে। এই ধরনের সম্মেলনে বিভিন্ন অঞ্চলের সরকারি ভাষার ব্যবহার ও আধিকারিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হয়। তিনি জানান, কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার বিকাশে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সমস্ত কাজ বর্তমানে হিন্দিতে কার্যকর করা হচ্ছে। তিনি জানান, রাজভাষা সম্মেলন কেবল নিজের ভাষাকে শক্তিশালী করা নয়, বরং বিদেশি ভাষার উপর অপ্রয়োজনীয় নির্ভরতা হ্রাস করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষার মধ্যে আরও সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে ভারতী বহুভাষিক অনুবাদ সারথী ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এটি আঞ্চলিক ভাষার ব্যবহারের প্রচার এবং ভারতের ভাষাগত ঐতিহ্যের সংরক্ষণে সহায়ক হচ্ছে। আগামীকাল সম্মেলনের উদ্বোধনী পর্বে রাজভাষা ভারতে উত্তর পূর্বের একটি উপস্থাপনা করা হবে এবং একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। তাছাড়া ভারতীয় ভাষা এবং রাজভাষা হিন্দি, কালজয়ী রচনা এবং অমৃত বাণী সংস্কৃতের কালজয়ী অনুপ্রেরণামূলক শ্লোক, এই বইগুলি প্রকাশ করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন রাজভাষা বিভাগের যুগ্ম সচিব ডক্টর নিধি পান্ডে, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, পিআইবির উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত মহানির্দেশক কৃপাশঙ্কর যাদব প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানোর জন্য বেদে উল্লেখিত জ্ঞান আমাদের পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। আজ লেম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আঞ্চলিক বৈদিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজ্যপাল বৈদিক সাহিত্য, ভারতের প্রাচীন জ্ঞান ভাণ্ডার সবার জন্য সহজপ্রাপ্য করতে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সংস্কৃত ভাষাকে আরও জনপ্রিয় করে তুলতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান। বৈদিক সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে রাজ্যপাল সনদ বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত ভেঙ্কটরমন গণপতি। স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা প্রফেসর মাখলেশ কুমার উপাধ্যায়। ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ সঞ্চার সাথীর অধীনে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার CIR পোর্টালের মাধ্যমে ত্রিপুরার নাগরিকদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল হ্যান্ডসেটগুলি শনাক্ত ও পুনরুদ্ধারে সহায়তা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। একই সঙ্গে এই জাতীয় ডিভাইসগুলির অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যে CIR সুবিধা বাস্তবায়নের পর থেকে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী তাদের মোবাইল ফোন ব্লক, ট্রেস এবং পুনরুদ্ধারের জন্য পোর্টালের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করেছেন। গত 17 ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরার CIR পোর্টালে মোট 3054টি মোবাইল হ্যান্ডসেট হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে 518টি মোবাইল হ্যান্ডসেট সফলভাবে চিহ্নিত ও পুনরুদ্ধার করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা জনগণের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করছে। আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে তিনি কথা বলেন। তিনি বলেন, বিশ্বের তরুণ প্রজন্ম যেভাবে এআইকে গ্রহণ করছে তা অভূতপূর্ব। প্রধানমন্ত্রী বলেন, এআই সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তা হল, সমগ্র মানবতার কল্যাণের জন্য এটি একটি ভাগ করা সম্পদ। আমাদের এমন একটি এআই ভবিষ্যৎ তৈরি করতে হবে যা উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যায়, অন্তর্ভুক্তিকে শক্তিশালী করে এবং মানবিক মূল্যবোধকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যায়। যখন প্রযুক্তি এবং মানুষের আস্থা একসঙ্গে চলে, তখন এআই এর প্রকৃত প্রভাব বিশ্বে দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, এই শীর্ষ সম্মেলন একটি মানব কেন্দ্রিক, সংবেদনশীল বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তুতন্ত্র গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করার জন্য এটি বিশ্বব্যাপী বিশ্বস্ত ডেটা কাঠামো প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। आर्टिफिशियल इंटेलिजेंस मानव इतिहास का ऐसा ही ट्रांसफॉर्मेशन है
आज जो हम देख रहे हैं, जो प्रिडिक्ट कर रहे हैं, वो इसके इम्पैक्ट का सिर्फ प्रारंभिक संकेत है। एआई मशीनों को इंटेलिजेंट बना रही है, लेकिन उससे भी अधिक मानव सामर्थ्य को कई गुना बढ़ा रही है। अंतर सिर्फ एक है, इस बार स्पीड भी अभूतपूर्व है और स्केल भी अप्रत्याशित है। হস্ততাঁত হস্তকার ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া চাকমাঘাটে খোয়াই নদী বাঁধ প্রাঙ্গণে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে 14 দিন ব্যাপী হাতকারঘা মেলা রাজ্য হ্যান্ডলুম এক্সপো শুরু হবে। এই মেলাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, হস্ততাঁত ও হস্তশিল্প শুধু ঐতিহ্যের ধারক নয়, তা গ্রামীণ অর্থনীতির শক্ত ভিত। মহিলাদের আত্মনির্ভরতার ক্ষেত্রে হস্ততাঁত শিল্প এক কার্যকর মাধ্যম। রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁত শিল্পীদের জন্য সরাসরি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন, বাজার সম্প্রসারণ এবং নতুন নকশা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে ওই মেলায়। বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22শে ফেব্রুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 131তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে পাঠানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 20 তারিখ পর্যন্ত খোলা থাকবে। উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম আজ বলেছেন যে সরকার উপজাতি অঞ্চলগুলিকে প্রভাবিত করে এমন রোগ নির্মূলের উপর দৃষ্টি নিবদ্ধ করে কর্মসূচি নিয়ে কাজ করছে। নতুন দিল্লিতে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের 23তম প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিতে গিয়ে শ্রী ওরাম বলেন যে কমিশন উপজাতি সম্প্রদায়ের অধিকারের জন্য কার্যকরভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, কমিশন ভূমি বিরোধের মতো সমস্যা সমাধানের মাধ্যমে উপজাতিদের ক্রমাগত সহায়তা করে চলেছে। তিনি কমিশনকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গা দাস উইকে এবং জাতীয় তপশিলি উপজাতি কমিশনের চেয়ারপারসন অন্তর সিং আর্য উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ভোর থেকে বিভিন্ন আশ্রমে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ভজন সংকীর্তনের মাধ্যমে দিনটির সূচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রামকৃষ্ণ পরমহংসের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, রামকৃষ্ণ পরমহংস যেভাবে আধ্যাত্মিকতা এবং ধ্যানকে জীবনদায়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন তা প্রতিটি যুগে মানবতার জন্য উপকারী। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তরাঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানোর জন্য বেদের জ্ঞান আমাদের পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা জনগণের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করছে। চাকমাঘাটে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে 14 দিন ব্যাপী হাতকারঘা মেলা রাজ্য হ্যান্ডলুম এক্সপো শুরু হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।